হাসিনা সরকারের পতনের পর এই প্রথম কমল জ্বালানি তেলের দাম। প্রতি লিটারে ৬ টাকা কমিয়ে অকটেন ১২৫ টাকা ও পেট্রোল ১২১ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে লিটার প্রতি ১ টাকা ২৫ পয়সা কমিয়ে ডিজেল ও কেরোসিন ১০৫ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়। শনিবার খুলনায় নির্মাণাধীন রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনে এসে জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান এ তথ্য জানান। পরে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। নতুন এই দাম কার্যকর হবে শনিবার রাত ১২টা থেকে। ডিজেলের দাম ১০৬ টাকা ৭৫ পয়সা থেকে ১০৫ টাকা ৫০ পয়সা, মানে ১ টাকা ২৫ পয়সা পার লিটারে কমাচ্ছে। অকটেনের দাম ১৩১ টাকা থেকে ১২৫ টাকা, মানে ৬ টাকা কমাচ্ছে। পেট্রোলের দাম ১২৭ টাকা থেকে ১২১ টাকা, সেটাও ৬ টাকা কমাচ্ছে। তো আপনারা বলতে পারেন যে অকটেন, পেট্রোল এগুলো তো মানে বড় লোকরা ব্যবহার করে, তো এদেরটা ৬ টাকা কমানো। এর কারণ হচ্ছে কি যে এগুলোর পরিমাণ খুব কম, তো ওই জন্য এটা কমালে এটা খুব একটা ইম্প্যাক্ট হয়। কিন্তু ওখানে ওই ১ টাকা ২৫ পয়সা কমাতে আমাদের জান বেড়ে গেছে আর কি। তো আমরা আরও চেষ্টা করব ভবিষ্যতে, আমরা যদি জ্বালানি মূল্য যদি স্থিতিশীল থাকে, আমরা ওই দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ওই যে প্রকিউরমেন্ট প্রাইস, কারণ এখন তো আমাদের একটা প্রকিউরমেন্ট প্রাইস তো অলরেডি আছে, তো সেটার ক্ষেত্রে আমি তো পরিবর্তন করতে পারবো না, একটা কন্ট্রাক্ট আছে। তো সেইটা অনুযায়ী আমরা এইটুকু করছি। তো আমাদের ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা এটাকে আরও কমাতে পারি আর কি। এ সময় জ্বালানি উপদেষ্টা বলেন, দেশে উন্নয়নের নামে যে গল্প শোনানো হয়েছিল তা নিতান্তই ভ্রান্তি। গ্যাসের ব্যবস্থা না করেই ৯,০০০ কোটি টাকা ব্যয়ে রূপসায় এই গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে যারা উদ্দেশ্য হাসিল করেছে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সেই সঙ্গে সহসা এই বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে আসার সম্ভাবনা নাকচ করে দেন ফাউজুল কবির। আমাদের দেশে একটা উন্নয়নের কিস্সা বলা হচ্ছিল অনেক দিন ধরে, যে আমাদের জিডিপি বাড়তেছে, আমাদের কি বলে যে মাথাপিছু আয় বাড়তেছে, আমরা নিম্ন আয়ের থেকে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি, এসব। তো সেখানে এখন দেখা যাচ্ছে এটা একটা ভ্রান্তি। এটা ভ্রান্তি বলছে এই কারণে যে আমাদের এই পাওয়ার প্ল্যান্টটা হয়েছে, এটা প্রায় ৯,০০০ কোটি টাকা, ৮,০০০ কত কোটি টাকা। তো এখন আপনি যদি জিডিপির হিসাবে, তো এটা ৮,০০০ কত কোটি টাকা যোগ হয়েছে, তো তাহলে আপনার এই জিডিপি বাড়ছে। কিন্তু এই জিডিপি পরে আপনাদের কোনো লাভ হয়েছে? এই পাওয়ার প্ল্যান্ট তো খুব সহসা কোনো বিদ্যুৎ উৎপাদন করতে পারবে বলে মনে হচ্ছে না। তো এই পাওয়ার প্ল্যান্টটা কি হওয়া উচিত ছিল এখানে? তো আমরা সেটাই, কারণ এই যে আজকে বলছে আমাদের গ্যাস ওখান থেকে আসবে না, কিন্তু আমরা তো অনেক আগে থেকেই জানতাম যে বাংলাদেশের যে গ্যাসের রিজার্ভ এত, এবং এটা আস্তে আস্তে কমে যাবে, এটা সরবরাহ হবে না। তো এখন এটা কার স্বার্থে এই বিদ্যুৎ প্ল্যান্টকে নিছক স্থাপিত হলো? এই বিদ্যুৎ প্ল্যান্টকে নিছক অর্থ অপচয় বলে ইঙ্গিত দেন জ্বালানি উপদেষ্টা। নিউজ ডেস্ক, দেশ টিভি।